নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে নতুন ভিডিও। অনেক দিন পর চ্যানেলে ভিডিও নিয়ে এলাম, এর জন্য আপনারা সবাই ক্ষমা করবেন, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, আমার ব্যবসা রয়েছে, এই কারণে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারি না এবং চ্যানেলটিও ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি না, সময় পাচ্ছি না আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। মূলত ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য আমার বাগান সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দেব এবং বাগান করতে আপনারা যাতে আগ্রহ হন এবং প্রত্যন্ত অঞ্চলে, সমভূমি অঞ্চলে যাদের ফল হবে, যারা ফল চাষ করা যাবে না মনে করছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই ভিডিও করা। চলুন শুরু করি ভিডিওটি। দেখুন, এটি একটি চিয়াংমাই আমের গাছ। এই গাছটির বয়স 2.5 বছরের কিছুদিন বেশি হয়েছে। গাছটিতে কি পরিমাণ গুটি সেট হয়েছে দেখুন। এইটাই ভিডিও আপনাদেরকে আজকে বলবো, কি পরিচর্যা করেছি, কি খাবার দিয়েছি, সেটাই আপনাদেরকে বলবো। চলুন, ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি চিয়াংমাই আমের গাছ। এই গাছটির বয়স 2.5 বছরের একটু বেশি হয়েছে। গাছটিতে শীতের আগে একবার খাবার দিয়েছিলাম। টোটালি জৈব সার ব্যবহার করি আমি, অন্য কিছু ব্যবহার করি না। ওই বাড়ির গোবর সার এবং সিটি কম্পোস্ট, এটাই আমি ব্যবহার করে থাকি, আর কোনো কিছু ব্যবহার করি না। পিঁড়ি ভেজানো জল মাঝে মধ্যে দিয়ে থাকি, যেটাকে খোল বলে, ওটাই দিয়ে থাকি, আর কোনো সেরকম কিছু কেয়ার করি না। এই শীতের পরে গাছটিতে যখন ফুল আসে, ঠিক সেই সময় ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। তার ঠিক 15 দিন পরে এই যে গুটি সেট হয়ে যাওয়ার পর বোরন একবার স্প্রে করেছি এবং ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড আর একবার স্প্রে করেছি। আর কোনো কিছু এ পর্যন্ত প্রয়োগ করিনি এবং জৈব পটাশ একবার প্রয়োগ করেছি। এরপর আর কোনো কিছু সেইভাবে প্রয়োগ করা হয়নি। আপনারাও এই সমস্ত কিছু এইভাবে প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা মোবোমিন, যেটা হচ্ছে তোমার অনুখাদ্য বলে, বা বায়োভিটা এক্স, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেটাও দিলে খুব উপকার হয়। আমি দেখেছি, অন্যান্য গাছে দিয়ে দেখেছি। এবছর এই গাছে দেওয়া হয়নি এ পর্যন্ত, আমি দেবো এর পরে, 2-1 দিনের মধ্যেই দেব। আপনারাও এটা ব্যবহার করতে পারেন। এবং গাছটির গোড়ায় জল সেচ দেবেন আপনারা। প্রয়োজন আমি একবার জল সেচ দিয়েছি, দেখুন গাছটির গোড়ায় পরিষ্কার করে রেখেছি। আর আবার আপনারা মাটির বুঝে জল সেচটা দেবেন। গাছে প্রয়োজন মতো জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না। সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে, গুটি ঝরে যেতে পারে। আবার জল শর্ট হলেও আপনাদের গুটি ঝরে যেতে পারে। এই জন্য পরিমাণ মতন দেখে বুঝে জল দেবেন। কেন আমি টাইম টু টাইম বললে তো সেটা হয় না। আপনাদের ওয়েদারের উপর বা আবহাওয়ার উপর দেখে, বা গাছের গোড়ায় জল লাগবে কিনা সেটা দেখে আপনাদেরকে জল ব্যবহার করতে হবে। আমার বাগানে এই প্রথমবার এই গাছটিতে এই মুকুল এসছে এবং গুটি সেট হয়েছে। সামনের দিনে কী পরিমাণ গুটি দাঁড়িয়ে থাকে সেটাই আপনাদেরকে এই পরপর ভিডিও মাধ্যমে আপনাদেরকে আপডেট দেখাবো। এবং আরও অনেকগুলো গাছ রয়েছে আম গাছের, কিছু গাছে মুকুল এসছে। পরপর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো যদি সময় পেয়ে থাকি, খুব সময় পাই না ব্যবসার জন্য। ওকে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানা থাকলে, আমি যদি কোনো কিছু মিস করে থাকি, সেটা আপনারা আমাকে জানাতে পারবেন এবং আপনাদের কাছ থেকেও আমি কিছু জানতে পারবো, এই আশা রাখি। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের দিন শুভ হোক। থ্যাংক ইউ।